আমি আজকে এত মজা করে পান্তা ভাত খাবো, একেবারে সবার জিভে পানি এসে পড়বে। আসসালামু আলাইকুম। এস এন রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। বলেন দেখি রাতে যদি এরকম পান্তা ভাত থেকে যায়, অনেকগুলো ভাত থেকে যায়, এই ভাতগুলো আপনারা কে কি করেন একটু কমেন্টে জানাবেন। শুধু বাসার মধ্যে মহিলারা ছাড়া কোনো পুরুষ ছেলে মেয়ে কেউ পান্তা ভাত খেতে চায় না। তাহলে বলেন দেখি এই ভাতগুলো কি ফেলে দিব? আমি তাই আজকে মজা করে এই পান্তা ভাত নিচ্ছি। একেবারে মজা করে এই পান্তা ভাত খাবো। এই পান্তা ভাতের সঙ্গে যদি ইলিশ মাছ হতো, ওফ! ভর্তা হতো, সেইরকম হতো, তাই না? কিন্তু এটাও মন্দ হবে না। একেবারে টাটকা পুঁটি মাছটাকে ভেজে এখন মজা করে একটু ফানি নিব। নিয়েছি ১ পিস ১ কোষ রসুন, নিয়েছি একটু পেঁয়াজ, সঙ্গে নিয়েছি ৩ টা কাঁচামরিচ। ওফ! এরপরে ১ চিমটি শুকনা মরিচ পাউডার দিয়ে এখন এটাকে মেখে জুখে মজা করে খাওয়ার পালা। এই ভাতগুলো একটু নরম হয়ে গিয়েছে, তাই ভাতের সঙ্গে দিলে এটা অন্য ভাতগুলোকে নষ্ট করে ফেলবে। তাই চিন্তা করলাম এটাকে আলাদা করে খেয়ে নিব। এখন এতগুলো ভাত রয়েছে যেই ভাতগুলো আসলে একা খেয়ে শেষ করা সম্ভব নয়। যারা পান্তা ভাত পছন্দ করেন সবাই কিন্তু চলে আসেন পান্তা ভাতের দাওয়াত। পৃথিবীতে এই খাবার যদি কেউ আজকে কমেন্ট করেন খাবার নিয়ে, আমি বলবো শুধু এই খাবারের কারণেই পৃথিবীতে মানুষের এত ফ্যাশা। এত ফ্যাশায় নিয়োজিত মানুষ শুধু একমাত্র খাবারের জন্য। খাবার যদি না থাকে তাহলে কিন্তু দেখতেই পাবেন মানুষের কোনো কাজ নাই। একমাত্র শুধু খাওয়ার জন্যই মানুষের এত কাজ। বিজনেস বলেন, চাকরি বলেন, চুরি বলেন, ডাকাতি বলেন, যা কিছু করে থাকে মানুষ শুধু এই খাবারের জন্য। আর এই খাবারটাকে অবহেলা করা যাবে না। খাবার না খেলে মানুষ সুস্থ থাকবে না, সুস্থ না থাকলে মানুষ বেঁচে থাকবে না। এখন যদি এই খাবারটাকে একটু সুস্বাদু করে খাবার খাওয়া যায়, তবেই কিন্তু হচ্ছে যে হ্যাঁ, খাবারের তালিকায় সবসময় একটু মজার খাবার-দাবার থাকবে। মজা করে খাওয়ার চেষ্টা চলবে। আমি দেখতে পাচ্ছেন একটু পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, রসুন নিয়েছি, সঙ্গে পুঁটি মাছ ভাজা। আহ! পুঁটি মাছ ভাজার সঙ্গে কিন্তু একটু মুচমুচে করে ভেজে নিলে এটা খেতে অনেক বেশি মজা। আমি এই সকালে ভোরে ৬:৩০ টার সময় মেয়েকে কলেজে দিয়ে আসার পথে এই মাছগুলো নিয়ে আসলাম। একেবারে টাটকা লাফানো মাছ ছিল। নিয়ে সেটাকে কেটে-সেটে পরিষ্কার করে এখন এটাকে মুচমুচে করে ভেজে নিয়ে পান্তা ভাত দিয়ে ব্রেকফাস্ট হচ্ছে। বলেন তো এই পান্তা ভাত খেতে কে পছন্দ করেন সকালবেলায় বলেন? আমাদের বাসায় কিন্তু সবসময় রুটি চলে। এখন হচ্ছে আজকে আমি পান্তা ভাত দিয়ে ব্রেকফাস্ট করব। আর ওদেরকে রুটি বানিয়ে খাইয়েছি। পান্তা ভাত খেলে দেখবেন অলস হয়ে যাবেন। অলস হয়ে যায়, কাজ করতে ইচ্ছা করে না, ঘুম লাগে এটুকুই। কিন্তু পেটে গিয়ে পান্তা ভাতেই শান্তি। আর আমি হচ্ছি এক কথা শেষ ভাতের পাগল। ভাত হচ্ছে আমার প্রিয় খাবার। আমি একেবারে নরমাল যেই কিছু দিয়েই ভাত দেন তাতেই আমি খুশি। আমি কোনো রিচ ফুড পছন্দ করি না। যদিও ছেলে-মেয়ে সবার জন্য এগুলো করতে হয়। কিন্তু আমি সেগুলো খাই না। একেবারে শান্তিতে আমি একদম মন ভরে পেট ভরে খেয়ে নিচ্ছি। আজকে সারাদিনের খাবার কিন্তু আমার এখনই শেষ হয়ে যাচ্ছে। আমি আজকে আর সারাদিন খাবো না। আশা করছি আজকের এই পান্তা ভাতের ভিডিও দেখে সবার এইভাবে খেতে ইচ্ছে করছে। ওই যে বললাম দাওয়াত রইলো আপনাদের সবার পান্তা ভাতের। সবাই চলে আসবেন। আশা করছি ভিডিওর কোনো একটা অংশ যদি ভালো লেগে থাকে, ভিডিওটা শেয়ার করে দিবেন। ভিডিওতে একটা লাইক দিবেন। যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটা ফলো দিয়ে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বলেন এরকম মজার খাবার দেখে কার লোভ হচ্ছে? ছোট্ট করে একটা কমেন্ট করে বলে যাবেন। আমি কিন্তু অনেক বেশি মজা করে খেয়ে নিয়েছি।
অল্প একটু আছে আর এটা খাওয়া শেষ হলেই আমি একদম বেশি করে পানি খেয়ে আজকের দিনের জন্য সমাপ্ত খাবার-দাবার। পুঁটি মাছটা এত বেশি মজার ছিল একেবারে উফ! সেইরকম ছিল। সবাই অনেক বেশি ভালো থাকেন। নতুন আরেকটা ভিডিও পাওয়া পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।